25 বছর ধরে হারিয়ে থাকা এক সিনেমা হঠাৎই ফিরে এলো আলোয়। ইরফান খানের স্মৃতিতে মুক্তি পাওয়া দ্য লাস্ট টেনেন্ট যেন খুলে দিল এক অজানা দরজা। তরুণ বিদ্যা বালানের উপস্থিতিতে বাড়িয়েছে আগ্রহ। পরিত্যক্ত এক বাড়ি, অদ্ভুত সব অনুভব, শেষ পর্যন্ত কি লুকিয়ে আছে তা জানতেই দেখতে হবে। सबकी अपनी अपनी डिक्शनरी में प्यार की परिभाषा अलग अलग होती है। हमें तो सिर्फ मौत ही अलग कर पाएगी और शायद मौत भी नहीं। একটি হারিয়ে যাওয়া রিল, ধুলো জমা এক পুরনো VHS, আর সেখান থেকেই ফিরে আসা অন্য এক স্মৃতি। ঠিক এমনভাবেই প্রায় 25 বছর পর আলো এলো দ্য লাস্ট টেনেন্ট, যেখানে তরুণ ইরফান খান আর বিদ্যা বালানের বিরল উপস্থিতি আজ দর্শকের জন্য এক আবেগঘন উপহার। 2000 সালে নির্মিত এই সাইকোলজিক্যাল থ্রিলারটি পরিচালনা করেছিলেন সার্থক দাশগুপ্ত, কিন্তু শুটিং শেষ হওয়ার পরই মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় সিনেমাটি দীর্ঘদিন আটকে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে প্রায় বিস্মৃত হয়ে যাওয়া এই প্রজেক্ট হঠাৎই নতুন জীবন পায় একটি পুরনো VHS কপি উদ্ধার হওয়ার মাধ্যমে। সেই উদ্ধারই যেন সিনেমাটিকে ফিরিয়ে আনে বর্তমানে দর্শকদের কাছে। প্রয়াত ইরফান খানের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত 29 এপ্রিল ইউটিউবে মুক্তি পায় ছবিটি। 2020 সালের এই দিনে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মুম্বাইয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তাই দ্য লাস্ট টেনেন্টের মুক্তি শুধু একটি সিনেমার প্রকাশ নয়, বরং একজন কিংবদন্তি অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ছবির গল্পে দেখা যায় এক মানসিকভাবে বিপর্যস্ত সঙ্গীতশিল্পী দেশ ছাড়ার আগে আশ্রয় নেয় একটি পরিত্যক্ত বাড়িতে। সেই বাড়ির নিঃসঙ্গতা, অতীতের স্মৃতি আর অদ্ভুত এক রহস্যময় আবহ ধীরে ধীরে তাকে ঘিরে ফেলে। বাস্তব আর মানসিক জগতের সীমারেখা ঝাপসা হয়ে গিয়ে তৈরি হয় এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা, যা দর্শকদের টেনে নেয় শেষ পর্যন্ত। हमारी आखिरी शाम। পরিচালক সার্থক দাশগুপ্ত জানিয়েছে, তখন তিনি ছিলেন একেবারেই নতুন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা বড় বাজেট ছাড়াই শুধুমাত্র আবেগ আর গল্পের টানে তৈরি করেছিলেন এই সিনেমা। তাই এত বছর পর ইরফানের স্মৃতিতে ছবিটি মুক্তি দিতে পারা তার কাছে এক বিশেষ অনুভূতি। অন্যদিকে বিদ্যা বালানের জন্য এই সিনেমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তার ক্যারিয়ারের শুরুর দিকের কাজ এবং ইরফান খানের সঙ্গে যৌথ চলচ্চিত্র। বিদ্যার ভাষায় এত বছর পর ছবিটি দর্শকের সামনে আসা যেন অবিশ্বাস্য, আর ইরফানের সঙ্গে সেই কাজের স্মৃতি আজ আরও মূল্যবান হয়ে উঠেছে। মুক্তির পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইউটিউবে প্রায় 2 লক্ষ ভিউ ছুঁয়ে ফেলেছে দ্য লাস্ট টেনেন্ট। দর্শকের কাছে এটি শুধু একটি থ্রিলার নয়, বরং ভারতীয় সিনেমায় হারিয়ে যাওয়া এক অধ্যায়ের পুনর্জন্ম। সময় কখনো কখনো গল্পকে থামিয়ে রাখে, কিন্তু মুছে ফেলতে পারে না। দ্য লাস্ট টেনেন্ট যেন তারই প্রমাণ।